ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা 2021 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট দুটো ভিডিওতে আমরা বি গ্রুপ আলোচনা করেছি। আজকে এ গ্রুপ নিয়ে আলোচনা করব। আমরা তাহলে প্রথমেই প্রশ্নপত্রে চলে আসছি। এখানে দেখুন, এ গ্রুপে 1 থেকে 28টা প্রশ্ন রয়েছে। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নে চলে আসছি। 1 নম্বর প্রশ্নে রয়েছে, নিম্নলিখিত কোনটি কর্মশিক্ষার উপাদান নয়? তো এই প্রশ্নের উত্তর করতে গেলে আপনাদেরকে আগে জানতে হবে যে কর্মশিক্ষার উপাদানগুলো কি কি। কর্মশিক্ষার উপাদানগুলোকে সংক্ষেপে এএসকে বলা হয়। আস্ক, এ ফর অ্যাটিটিউড অর্থাৎ মনোভাব গঠন, কর্মের প্রতি সশ্রদ্ধ মনোভাব গঠন। এস ফর স্কিল অর্থাৎ দক্ষতা অর্জন। আর কে ফর নলেজ অর্থাৎ সাংঘিকৃত জ্ঞান অর্জন। এইগুলো হলো কর্মশিক্ষার উপাদান। তাহলে এখানে দেখুন যে 4টে অপশন আছে তার মধ্যে কর্মের প্রতি সশ্রদ্ধ মনোভাব গঠন এটা রয়েছে এতে। সক্রিয়তাহীন কর্ম এটা নেই, সাংঘিকৃত জ্ঞান অর্জন আছে, দক্ষতা অর্জন আছে। তাহলে এখানে কর্মশিক্ষার উপাদান হলো এই 3টি, এ, সি এবং ডি। তাহলে কোনটি উপাদান নয়? সেটি হলো বি। এখানে সঠিক অ্যান্সার হবে বি। আশা করি বোঝাতে পেরেছি। চলে আসি 2 নম্বর কোশ্চেনে। এসইউ পিডব্লিউ নামটি কে দিয়েছিলেন? এসইউ পিডব্লিউ অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম। এটা আইভি প্যাটেল কমিটি বা ঈশ্বর ভাই প্যাটেল কমিটি এই নামকরণ করেন 1977 খ্রিস্টাব্দে। এখানে দেখুন এতে রয়েছে আদি শেষায়া কমিটি, বিতে ঈশ্বর ভাই প্যাটেল কমিটি যেটাকে আইভি প্যাটেল কমিটি বলা হয়, সিতে রয়েছে এনপি 1986 এবং ডিতে রয়েছে যশপাল কমিটি। এখানে সঠিক উত্তর হবে বি, ঈশ্বর ভাই প্যাটেল কমিটি। এই ঈশ্বর ভাই প্যাটেল কমিটির পরিবর্তে যদি আইভি প্যাটেল কমিটি থাকে তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এগুলো একটু চোখ কান খোলা রেখে বুঝে নেবেন। আচ্ছা, পরের প্রশ্ন। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? কোঠারি কমিশন যেটাকে বলা হয় ভারতের শিক্ষা কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন, এই জাতীয় শিক্ষা কমিশন বা ভারতের শিক্ষা কমিশনেরই আরেক নাম হলো কোঠারি কমিশন। এটা গঠিত হয়েছিল 1964 সালে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো বি, 1964। চলে আসছি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কোন সালে মাধ্যমিকে কর্মশিক্ষার প্রবর্তন করেন? এখানে অপশন 4টে রয়েছে 1974, 1970, 1972, 1976। দেখুন এই সালগুলো প্রায় সবগুলোই কাছাকাছি, অতএব এক্ষেত্রে মুখস্থ করতে হবে, এখানে বোঝাবুঝির কিছু নেই। পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ কর্মশিক্ষা প্রবর্তন করেন 1974 খ্রিস্টাব্দে। যে ভারতের অন্যান্য রাজ্যে কর্ম অভিজ্ঞতা চালু হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে কর্ম অভিজ্ঞতার পরিবর্তে কর্মশিক্ষা চালু হয়। এটা হয়েছিল 1974 সালে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। এবার চলে আসছি আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে রয়েছে, কর্মশিক্ষার মাধ্যমে কোন ধরনের আচরণ পরিবর্তন হয়? এখানে দেখুন এতে রয়েছে এএসকে, বিতে রয়েছে ডুইং, নোয়িং, অবজার্ভিং, আর সিতে রয়েছে 3H, আর ডিতে রয়েছে ডিওকে। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনাদেরকে একটু জানতে হবে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 3H। এই যে কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ঘটে, এগুলো মূলত 3টি প্রধান
দিকের সমন্বয়ে ঘটে। এই তিনটি প্রধান দিককে সংক্ষেপে 3H বলা হয়। একটা H মানে হচ্ছে হেড, মানে মস্তিষ্ক বা জ্ঞান। আর দ্বিতীয় Hটা হলো হার্ট, হৃদয় বা আবেগ। আর তৃতীয় H হলো হাত বা কৌশল। তাহলে এই 3H এর মাধ্যমেই শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন হয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। পরের প্রশ্ন, কর্মকেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক প্রকল্প পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন কোন দার্শনিকগণ? এখানে দেখুন, এতে রয়েছে প্রকৃতিবাদী, বিতে রয়েছে ভাববাদী, সিতে প্রয়োগবাদী এবং ডিতে মার্ক্সবাদী। এগুলো বুঝতে পারছেন যে দার্শনিক, বিভিন্ন দার্শনিকগণ তাদের যে চিন্তা ভাবনা তার উপরে কিন্তু এই ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে, প্রকৃতিবাদী, ভাববাদী, প্রয়োগবাদী, মার্ক্সবাদী। তাহলে এখানে কোশ্চেনটা রয়েছে কর্মকেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক প্রকল্প পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন কোন দার্শনিকগণ? এখানে সঠিক অ্যান্সার হবে প্রয়োগবাদী, ইংরেজিতে যাকে বলা হয় প্র্যাগমাটিজম। এই প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম দর্শনের মূল ভিত্তি হলো হাতে কলমে কাজ করা এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখা। এই দর্শনের অনুসারী শিক্ষাবিদগণ, বিশেষ করে জন ডিউই, শিক্ষার ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি বা কর্মকেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। জন ডিউ আপনারা জানেন যে জন জন ডিউই একজন প্রয়োগবাদী দার্শনিক। তিনি বলেছিলেন এডুকেশন হোয়েন এক্সপিরিয়েন্স হোয়েন রিকনস্ট্রাক্টেড ইজ কল্ড এডুকেশন। যাই হোক, এটা এই প্রসঙ্গে আমি বলে নিলাম। তো এখানে সঠিক অ্যান্সার হবে সি। এবার চলে আসছি 7 নম্বর কোশ্চেন। ওয়ার্ধা জাতীয় শিক্ষা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ওয়ার্ধা জাতীয় শিক্ষা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এখানে দেখুন, 1945, 1937, 1952, 1954। এখানে সঠিক অ্যান্সার হবে বি, 1937। এই ওয়ার্ধা জাতীয় শিক্ষা সম্মেলন নামটা শোনার সাথে সাথে এইটুকু আপনাকে বুঝে নিতে হবে যে ওয়ার্ধা একটা জায়গার নাম, একটা শহরের নাম। মহারাষ্ট্রের অন্তর্গত একটা শহর হলো, একটা ঐতিহাসিক প্রসিদ্ধ শহর হলো ওয়ার্ধা। তো সেখানে যে জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা 1937 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক অ্যান্সার বি। এবার আসছি পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন শিক্ষাধারাটির মধ্যে সাংঘিকরণের কথা বলা হয়নি? দেখুন, এখানে যে 4টে অপশন রয়েছে, বুনিয়াদী শিক্ষা, বৃত্তি শিক্ষা, কর্মশিক্ষা এবং এসইউপিডব্লিউ। এসইউপিডব্লিউ বলতে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক বা সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম। তাহলে সাংঘিকরণের কথা বুনিয়াদী শিক্ষায় বলা হয়েছে। ওই যে গান্ধীজি প্রবর্তিত যে বুনিয়াদী শিক্ষা, সেখানে কিন্তু সাংঘিকরণের কথা বলা হয়েছে। কর্মশিক্ষাতেও তো বলা হয়েইছে, এসইপিডব্লিউতেও বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়নি বৃত্তি শিক্ষায়, অর্থাৎ এই বৃত্তি শিক্ষার মধ্যে সাংঘিকরণের কথা বলা নেই। বৃত্তি শিক্ষাটা কি ছিল, যে প্রথমেই কোনো একটা বৃত্তিকে লক্ষ্য করে তাদের শিক্ষাদান চলবে এবং সেটাকেই ওই শিক্ষাদানের শেষে সেই সেই কাজটাকেই তারা বৃত্তি হিসেবে গ্রহণ করবে। সেটাই ছিল বৃত্তি শিক্ষা, ওখানে সাংঘিকরণের কোনো ব্যাপার ছিল না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো বি। পরের প্রশ্ন, এডগার ডেল ছিলেন একজন প্রযুক্তি বিজ্ঞানী, মনোবিদ, চিকিৎসক। এই 4টে অপশনের মধ্যে আপনারা জানেন যে এডগার ডেল ছিলেন একজন মনোবিদ এবং শিক্ষাবিদ। তো যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। এই এডগার ডেলের শঙ্কু বলে একটা চ্যাপ্টার রয়েছে আপনাদের এই গ্রুপে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তো এডগার ডেল সম্পর্কে একটু জানা দরকার। ইনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান শিক্ষাবিদ বা মনোবিদ, শিক্ষাবিদ এবং মনোবিদ। এডগার ডেল শিক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতার শঙ্কু বা অভিজ্ঞতার কোণ নামক তত্ত্বটির জন্য বিশেষভাবে পরিচিত, মানে কোণ অফ এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সিলেবাসে রয়েছে। এই তত্ত্বটি শেখার প্রক্রিয়া এবং বিভিন্ন উপকরণের কার্যকারিতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল বি, অর্থাৎ এডগার ডেল ছিলেন একজন মনোবিদ। এবার আসছি 10 নম্বর কোশ্চেনে।
10 নম্বর কোশ্চেন রয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে এসইউপিডব্লিউ এর সুপারিশ করে কোন সংস্থা? এখানে দেখুন 4টে সংস্থার নাম আছে, এসসিইআরটি, এনসিটি, এনসিইআরটি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। দেখুন এখানে যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে বলেছে, তাহলে প্রথমে ডিটা বাদ চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এটা হতে পারেই না, যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে বলেছে। আর এই 3টে সংস্থা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে। তো এখানে সঠিক অ্যান্সার হবে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরা সর্বভারতীয় ক্ষেত্রে এসইউপিডব্লিউ প্রয়োগের সুপারিশ করেন বা প্রচলনের সুপারিশ করেন। এখানে সঠিক অ্যান্সার সি। 11 নম্বর কোশ্চেন, পরিচিতি পর্যায়ের সামাজিক উদ্দেশ্য হলো, একে মানসিক উদ্গমন, বিতে সহযোগিতা, সিতে সমস্যা সমাধান পটুত্ব এবং ডিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এখানে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ সহযোগিতা। এই পরিচিতি পর্যায়ের সামাজিক উদ্দেশ্য হলো সহযোগিতা। এগুলো একটু বুঝে পড়বেন। এবার আসছি 12 নম্বর প্রশ্নে, কর্মশিক্ষার মূল্যায়নে পরিমাপ করা ছাড়া অপর কাজটি কি? কর্মশিক্ষার মূল্যায়নে পরিমাপ করা তো হচ্ছেই, তা বাদ দিয়ে আর কি করা হয়? এখানে দেখুন, এতে রয়েছে উন্নত জীবনমাত্রার পথনির্দেশ, বিতে রয়েছে উন্নত জীবনযাত্রার পথনির্দেশ, সিতে উন্নত প্রণালীর পথনির্দেশ এবং ডিতে উন্নত প্রকল্প গঠনের পথনির্দেশ। এখানে মূল্যায়নে পরিমাপ ছাড়া উন্নত জীবনযাত্রার পথনির্দেশ পাওয়া যায়, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে বি। পরে আসি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখুন, কর্মশিক্ষা হলো, এতে রয়েছে একটি বিশেষ বৃত্তি, একটি পাঠ্য বিষয়, একটি পথনির্দেশ এবং একটি শিল্পকেন্দ্রিক শিক্ষা। আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন অপশনগুলোর মধ্যে কনফিউশন তৈরি হবে, তখন আগে ঠিক করে নেবেন যে কোন অপশনটা হতে পারে না, সেইটাকে বা সেইগুলোকে আগে বাদ দেবেন। তাহলে এখানে কর্মশিক্ষা হলো, এতে বলেছে একটি বিশেষ বৃত্তি, কর্মশিক্ষা একটি বিশেষ বৃত্তি নয়, তাহলে এ অ্যান্সার হচ্ছেই না। বিতে রয়েছে একটি পাঠ্য বিষয়, কর্মশিক্ষা শুধুমাত্র একটা পাঠ্য বিষয় নয়, তাহলে এ আর বি এই দুটো হচ্ছে না। আর দেখুন ডিতে রয়েছে একটি শিল্পকেন্দ্রিক শিক্ষা, কর্মশিক্ষা কোনো বিশেষ শিল্পকেন্দ্রিক শিক্ষা নয়, তাহলে ডিও হচ্ছে না, তাহলে বাকি থাকলো সি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি, কর্মশিক্ষা হলো একটি পথ নির্দেশ। এইভাবে পড়বেন। আর এবার আসছি 14 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ পটুত্ব গড়ে তোলার জন্য কর্মশিক্ষার নির্দিষ্ট কর্মসূচি হলো, এখানে দেখুন যে নির্দিষ্ট কর্মসূচিগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে এতে রয়েছে সমাজ সমীক্ষা ও বৃত্তিমূলক অনুসন্ধান, বিতে রয়েছে সৃজনশীল প্রকল্পের সম্পাদন এবং অনুশীলন, সিতে রয়েছে প্রদর্শনমূলক কর্মসূচি ও বিপণন এবং ডিতে রয়েছে কর্মদিনপঞ্জি তৈরি। এক্ষেত্রে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ পটুত্ব গড়ে তোলার জন্য সমাজ সমীক্ষা এবং বৃত্তিমূলক অনুসন্ধানের ভূমিকা আছে। তাহলে নির্দিষ্ট কর্মসূচি হলো সমাজ সমীক্ষা ও বৃত্তিমূলক অনুসন্ধান। এই সমাজ সমীক্ষা ও বৃত্তিমূলক অনুসন্ধান হলো যে সমাজে কি কি পেশার লোক বাস করেন, কতজন বাস করেন, তারা কতদিন ধরে সেখানে বাস করছেন, বা ওই পেশার জন্য প্রয়োজনীয় উপাদান উপকরণ তারা কোথা থেকে সংগ্রহ করেন, বা পেশার ফলে যে দ্রব্য বা বস্তু উৎপাদিত হয়, সেই উৎপাদিত দ্রব্য বা বস্তুর বিপণনের সুযোগ কেমন, অর্থাৎ কোথায় সেগুলো বিক্রি করা হয়, এই সব বিষয় নিয়ে অনুসন্ধান করা, সেটা হলো সমাজ সমীক্ষা বৃত্তিমূলক অনুসন্ধান। এটা এইটার মাধ্যমে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ পটুত্ব তৈরি হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল এ। যাই হোক, আপনারা এইভাবে বুঝে বুঝে পড়বেন। আর পড়তে পড়তে যদি কোনো রকম অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন, আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।